আর এখন তো সবে উপরে উপরে তদন্ত চলছে, মাথাগুলোর খোঁজ চলছে, এখনো চাকরি বিক্রি নিয়ে জেলায় আসা হয়নি। জেলায় যখন আসা শুরু হবে তখন দক্ষিণ দিনাজপুর জেলাতেও ইডি আসবে, সিবিআই আসবে, এবং তখন এই চোরেরা যারা টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে, যারা সেই টাকার কোট পরে বেড়ায় শীতের সময়, আবার দেখি এই বাবা বিদেশ থেকে আসা অংশ কোট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, মন্ত্রী এবং মন্ত্রীর ভাই দুটোই, সে নিজের ছেলে মেয়েদেরকে কলকাতায় ভর্তি করে রাখে। সেই সমস্ত লোকেরা যারা আপনার আমার রক্ত চোষা পয়সা নিয়ে যারা কোটিপতি হয়েছে, আজকে সুকান্ত মজুমদারের সম্পত্তির হিসেব করুন। আমরা কোনো কিছু লুকোতে হয় না, আমাদের কিছু ছোপাতে হয় না। 4 বছর পার হয়ে গেছে, 5 বছরে সম্পূর্ণ হতে চলেছে। বুক ঠুকে বলতে পারি নিজের সম্পত্তির হিসাব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেবো। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা দিতে পারবে না, লজ্জায় দিতে পারবে না, এত সম্পত্তি করেছে। আইনি বেআইনি তো পরের কথা। তাই বন্ধুগণ, আগামী লড়াই আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই, আর এই চোরেদেরকে জেলে ঢোকানোর লড়াই, এবং আমরা জেলে ঢোকাবো। যে তিনি টাকা নিয়ে চাকরি দিয়েছেন এরকম মানুষ বলে, তো স্বাভাবিকভাবে যদি যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে বা দেখেছি আমরা, তাদের প্রত্যেকের বাড়িতেই তো ইডি সিবিআই গেছে, আমরা দেখেছি, তাহলে ইনিও বাদ যাবেন না। প্রচুর মানুষ অভিযোগ করে তো যে দাদা টাকা দিয়েছি চাকরি পাইনি। দেখুন, রাজ্যে তৃণমূল কংগ্রেস একা লড়ুক বা কংগ্রেসের সাথে লড়ুক বা সিপিএম এর সাথে লড়ুক, বিজেপি ওটা নিয়ে চিন্তিত নয়। বিজেপি চিন্তিত, তাদেরকে আমাদেরকে 35টি আসনের টার্গেট দিয়ে গেছেন মাননীয় গৃহমন্ত্রী, আমরা সেটাকে কষ্ট করার জন্য চিন্তিত, সেটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, অন্য কিছু নিয়ে চিন্তা। বঙ্গ নেতৃত্ব লোকসভার আগে বুথ ভিত্তিক হচ্ছে করছে আপনার শক্তি বৃদ্ধির জন্য, না মনোবল বৃদ্ধি বাড়ানোর জন্য মিটিং করছে। বুথ কর্মী সম্মেলন প্রত্যেকবার লোকসভা নির্বাচনের আগে এবং বিধানসভা নির্বাচনের আগে আমরা করি, এবার নতুন কিছু নয়, সেটাও এবারও হচ্ছে। দাদা একটা বিষয়, বর্ষ শেষে বাংলায় বোমা, বীরভূমের মুরারাইতে বোমাবাজির অভিযোগ। আর বাংলা তো বোমার উপরেই বসে আছে। দিদিকে তো আমি বলেছিলাম যে এই শিল্পটাই চালু করুন, তাহলে পরে চলবে কিছুটা, বাদ বাকি তো কিছু চলবে না। এই যে দেখুন গুজরাটে টেসলা চলে এলো। টেসলা মানে হচ্ছে পৃথিবীর 1 নাম্বার কোম্পানি যারা ইলেকট্রিক গাড়ি তৈরি করে, 1 নাম্বার কোম্পানি, ধারে কাছে কেউ নেই। সেই টেসলা কোম্পানি গুজরাটে আসছে প্রথম, ভারতবর্ষের প্রথম বিদ্যুৎ চালিত গাড়ি চলার জন্য, গাড়ি যাতে বলে, কার বলে যাকে। এতদিন পর্যন্ত এর থেকে ভালো কোম্পানি ভারতবর্ষে আসেনি। পশ্চিমবঙ্গে কেন আসছে না? মমতা ব্যানার্জি আছে বলে, এই রাহু না গেলে পশ্চিমবঙ্গের উদ্ধার নেই। বোমার উপরে বসে আছে, বোমা। রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকেই তো অচল করে দিয়েছে এই সরকার। শুধু কি যাদবপুরে সমস্যা? স্কুলে সমস্যা, টিচার নেই, টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না, বেকার যুবকেরা রাস্তার পাশে বসে আছে, অনশন করছে, অবস্থান করছে। কেন করছে? কারণ যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা চাকরি পায়নি। মন্ত্রীরা, নেতারা টাকা নিয়ে অন্য লোককে চাকরি দিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের ব্যাপারে বলেছেন নিজেদের প্রতিদ্বন্দ্বী ঘোরাতে ওরা দাওয়াই দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে তার দলে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। তৃণমূল কংগ্রেস করলে এখন মানুষ বাঁচবে কিনা সেই সন্দেহ আছে। এক নেতার গোষ্ঠী আর এক নেতাকে খুন করে দিবে। বিজেপি করলে অন্তত বেঁচে থাকবে, মার খেলে পুলিশে। দাদা রেশন ডিলারের ন্যায্য পাওনা পাচ্ছে না বলে আজকে দীর্ঘক্ষণ খাদ্য ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভ করেছে, কি বলবেন? শুধু রেশন ডিলাররা নয়, রাজ্য সরকারের কাছ থেকে যাদের পাওনা তারা কেউ পাচ্ছে না। ডিএ পাওনা যাদের, তারা ডিএ পাচ্ছে না। যাদের চাকরি পায় না তারা চাকরি পাচ্ছে না। কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, প্রতি কেজিতে 10 কেজি করে বাটা কেটে নিচ্ছে। এটা তো নিয়ম না, কিন্তু সবাই বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার থেকে। এমন কেউ নেই যারা পাওনা পাচ্ছে না। এমনকি শিল্পপতিরা শিল্প স্থাপন করলে যে ছাড় পাওয়ার কথা সেই ছাড় পাচ্ছে না। যেন বাংলা থেকে সরে গিয়ে বাংলায় থাকে, সে শিল্পপতি তেলেঙ্গানাতে গিয়ে শিল্প করছে। সেঞ্চুরি প্লাইউড দেখে নিন, তেলেঙ্গানাতে ফ্যাক্টরি খুলেছে রিসেন্টলি। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড সংখ্যক বার্ধক্য ভাতা দিতে, শুধু ডায়মন্ড হারবারে কেন দেবেন? গোটা রাজ্যে দিন। তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করার চেষ্টা করছেন যে সাংসদ হিসেবে তিনিই একমাত্র যোগ্য, তৃণমূলের বাদবাকি সাংসদগুলো অযোগ্য? তারা দিতে পারছেন না কেন? প্রাথমিক দুর্নীতি মামলায় গতকাল দেখুন, সাংসদ
অর্থাৎ আমার সহযোগিতায় আমাদের জেলা নেতৃত্ব একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে, যেখানে প্রাঞ্জল আসবে। আমরা এর মাধ্যমে মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো গোটা বাংলার সংস্কৃতি পরিবর্তন হয়েছে, বা এখন মানুষের সংস্কৃতি, বাংলার মানুষের সংস্কৃতিকে মুখ্যমন্ত্রী করে দিয়েছেন ঢুক ঢুক প্রিয়, যুগ যুগ প্রিয়। আমরা সেখান থেকে মানুষকে গান বাজনা শিল্প এদিকে আনার চেষ্টা করছি। প্রাথমিক দুর্নীতি মামলায় গতকাল প্রচুর নথি উদ্ধার হয়েছে, কিছু নগদ টাকাও উদ্ধার হয়েছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? কিন্তু সবে হিমশৈলের চূড়া, অপেক্ষা করুন, আরো অনেক কিছু উদ্ধার হবে, এই জেলা থেকে উদ্ধার হবে। দেখে মমতা